সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে নির্বাচিত ১৪,৩৮৪ জন প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ ৭টি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার ৮ ফেব্রুয়ারি রাতে প্রকাশিত এই ফলাফলে ৩ পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলার উপজেলা ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয়, যা ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসরণ করে চূড়ান্ত করা হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থীকে ওই পদের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হলে তাকে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না। চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সব মূল সনদ সহ সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে। এই সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, ৩ কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম, স্বাস্থ্যগত সনদ, ডোপ টেস্ট রিপোর্ট এবং কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার মূল সনদ সঙ্গে রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে বা পরিচিতি যাচাইয়ের জন্য উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভুল তথ্য প্রদান, তথ্য গোপন বা পুলিশ ভেরিফিকেশনে অসন্তোষজনক রিপোর্ট পাওয়া গেলে যে কোনো পর্যায়ে ফলাফল বা নির্বাচন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে নির্বাচিত প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাচ্ছেন। পাশাপাশি সফল প্রার্থীদের মোবাইল ফোনে টেলিটকের মাধ্যমে খুদে বার্তা পাঠানো হয়েছে। সব শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিতদের দ্রুত নিজ নিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের পরিকল্পনা রয়েছে।